আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপিস বাই ফিলজাস মম। আজকে নিয়ে এসেছি ঝাল এবং মিষ্টি স্বাদের কাঁচামরিচের রসগোল্লার রেসিপি। কুমিল্লায় বিখ্যাত হওয়া এই কাঁচামরিচের রসগোল্লাটি অন্য সব রসগোল্লার থেকে একটু ভিন্ন ধরনের স্বাদের। এই রসগোল্লাটির স্বাদ কেমন তা আপনারা একবার না বানিয়ে খেলে বুঝবেন না। তাই আজকে আমি আপনাদেরকে ঝাল এবং মিষ্টি দুটোই মিলিয়ে অসাধারণ স্বাদের এই কাঁচামরিচের রসগোল্লার রেসিপিটি শেয়ার করব। আমি কিভাবে এই স্পঞ্জি কাঁচামরিচের রসগোল্লা বানিয়েছি তা আপনারা দেখতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। কাঁচামরিচের রসগোল্লা বানানোর জন্য প্রথমেই আমাদেরকে দুধের ছানা তৈরি করে নিতে হবে। সেজন্য এখানে একটা বাটির মধ্যে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ভিনেগার এবং প্রায় 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম পানি এবং ভিনেগার দুইটাই সমান পরিমাণে দিতে হবে। এখন এই মিশ্রণটিকে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিব। এখানে আমি চুলায় একটা পাত্রে প্রায় 1 লিটার পরিমাণে গরুর দুধ চুলার মিডিয়াম হিটে বসিয়ে দিয়েছি। রসগোল্লা বানানোর ক্ষেত্রে অবশ্যই গরুর খাঁটি দুধ ব্যবহার করতে চেষ্টা করবেন। দুধগুলো ফুটে উঠলে এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে এই দুধগুলোকে অনবরত একটা স্প্যাচুলা দিয়ে নেড়ে দুধগুলোকে হালকা ঠান্ডা করে নিব। সরাসরি গরম দুধে ভিনেগার মিশিয়ে ছানা তৈরি করলে সেই ছানার রসগোল্লাগুলো অনেক সময় শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই অবশ্যই একটা স্প্যাচুলা দিয়ে দুধগুলোকে এভাবে নেড়ে একটু হালকা ঠান্ডা করে নেওয়ার চেষ্টা করবেন। আমি দুধগুলোকে একটা স্প্যাচুলা দিয়ে এভাবে করে নেড়ে হালকা ঠান্ডা করে নিয়েছি। এরপর আমি ভিনেগার এবং পানির মিশ্রণটা অল্প অল্প করে এই দুধের সাথে মিশিয়ে দিব। প্রথমেই কিন্তু একসাথে সবগুলো ভিনেগারের মিশ্রণ দিতে যাবেন না। এভাবে অল্প অল্প করে দিয়ে তারপর ছানাটা কেটে নিতে হবে। যখন দুধ থেকে ছানাগুলো উঠে এসে পানিগুলো এরকম হালকা সবুজ রঙের হয়েছে তখন বুঝবেন যে ছানাগুলো পারফেক্টভাবে কাটা হয়ে গিয়েছে। এখন এই ছানাগুলোকে সাথে সাথে চুলা থেকে নামিয়ে এরকম একটা পাতলা কাপড়ের সাহায্যে ছানাগুলোকে ছেঁকে নিতে হবে। এরপর এই ছানাগুলোকে নর্মাল পানি দিয়ে এরকম করে একটু ধুয়ে নিতে হবে যেন ভিনেগারের টক ভাবটা না থাকে। এখন আমি কাপড়টিকে মুড়িয়ে হালকা করে চেপে ছানার থেকে পানিগুলো বের করে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু বেশি জোরে চাপতে যাবেন না, খুবই হালকা হাতে হালকা করে চেপে অতিরিক্ত পানিগুলো ফেলে দিতে হবে। এরপর এই ছানাগুলোকে এরকম করে ঝুলিয়ে রাখতে হবে প্রায় 2 ঘন্টার জন্য। এতে করে ছানার অতিরিক্ত পানিগুলো নিজে নিজেই পড়ে যাবে। ফিরে এলাম 2 ঘন্টা পর। এখন আমি এই ছানাগুলোকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এখন আমি এই ছানার মধ্যে প্রায় হাফ চা চামচের থেকে একটু কম পরিমাণে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা, প্রায় 3 ফোঁটা দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার। এখন এই ছানাগুলোকে হাত দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি হালকা হাতে চেপে চেপে এই ছানাগুলোকে মাখিয়ে নিচ্ছি। আমি ছানাগুলোকে খুব ভালো করে মাখিয়ে এরকম একটা মসৃণ ডো তৈরি করে নিয়েছি।
এখন এই ছানার থেকে অল্প অল্প অংশ নিয়ে আমি গোল শেপের রসগোল্লা তৈরি করে নিচ্ছি। আমি এভাবে করে সবগুলো রসগোল্লার শেপ দিয়ে দিব। আমি সবগুলো রসগোল্লা শেপ দিয়ে দিয়েছি। এখন এগুলোকে শিরায় দেওয়ার পালা। শিরা বানানোর জন্য চুলায় একটা প্যানে আমি প্রায় 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। এরপর এই 1 কাপ পরিমাণ চিনির জন্য দিয়ে দিব প্রায় 4 কাপ পরিমাণে পানি। আপনারা অবশ্যই বেশি পানি ব্যবহার করতে চেষ্টা করবেন, তাহলে এই রসগোল্লাগুলো কিন্তু বেশি স্পঞ্জি হয়। এরপর এখানে প্রায় 3-4 ফোঁটা দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার। এরপর এই চিনি এবং পানির মিশ্রণটিকে ফুটিয়ে নিতে হবে। পানিগুলো ফুটে উঠলে আমি বানিয়ে রাখা রসগোল্লাগুলো একটি একটি করে এই পানির মধ্যে দিয়ে দিব। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 15 মিনিটের মতো এই রসগোল্লাগুলোকে সিদ্ধ করে নিব। প্রায় 15 মিনিট পর ফিরে দেখছি যে এগুলো হয়েছে কিনা। আমার রসগোল্লাগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে প্রায় 4 ঘন্টার জন্য রেখে দিব। এতে করে রসগোল্লাগুলোর ভিতর চিনির শিরা ঢুকতে পারবে। প্রায় 4 ঘন্টা পর আমি এগুলোকে একটা বাটিতে নিয়ে পরিবেশন করে নিয়েছি। খুব সহজে এবং ঝটপট তৈরি করে ফেললাম কাঁচা মরিচের রসগোল্লা। এখন আমি আপনাদেরকে একটা রসগোল্লা কেটে দেখিয়ে দিচ্ছি যে এটার ভিতরটা কেমন হয়েছে। স্পঞ্জি এবং রসের টইটুম্বুর এই কাঁচা মরিচের রসগোল্লার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্টে জানাবেন। আমি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। ভিডিওটি না টেনে এতক্ষণ সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।